আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, উনি যদি 100 দিনের কাজের টাকার জন্য ভাইপোকে যদি রাজভবনের সামনে আন্দোলন করতে পারে, উনি দিল্লি গিয়ে করলেন না কেন? উনি যখন সব সম্প্রীতির ওই মিছিল টিছিল করেন, বাংলায় তো কিছু নেই, সব ঠিক আছে, মিছিলটা এখানে না করে দিল্লিতে করা উচিত ছিল। আমি যখন বলছি দিল্লিতে সম্প্রীতির দরকার, ওখানে দাঙ্গা হয়েছিল, ওখানে গিয়ে করলেন না কেন? মমতা ব্যানার্জির ভাওতাবাজির গল্প আমরা অনেক শুনেছি, আর শুনতে চাই না। বিধানসভায় রেজুলেশন পাস করাচ্ছেন না কেন? বিধানসভায় রেজুলেশন পাস করাচ্ছেন না কেন? তো মমতা ব্যানার্জি, যেমন আপনার পার্টি করার ক্ষমতা আছে, আপনার অন্যায়ের বিরুদ্ধে বলার ক্ষমতা আছে, বাংলার মুসলমানরাও আপনার কেনা গোলাম নেই। তারা নিজের নিজের জায়গায় অবস্থান রেখে সংবিধান মেনে শান্তিপূর্ণ এবং শান্তি মেনে যে সাংবিধানিক প্রোটেস্ট, রাইট টু প্রোটেস্ট দিয়েছে, ওই প্রোটেস্ট অনুসারে তারা করবে। মমতা ব্যানার্জির কথা আমরা মানবো না। মমতা ব্যানার্জির আমরা কেনা গোলাম নই, দাস নই যে আমরা মমতা ব্যানার্জির কথা মানবো বা বাংলার মুসলিমরা মানবে। বলেছেন অকাপ আন্দোলন রাজ্যে করা যাবে না এবং রাজ্যে অকাপ আন্দোলন করলে তিনি তাদের শত্রুতে পরিণত হন। এই মন্তব্যকে একজন আইনজীবী হিসাবে কিভাবে দেখছেন? খুব দুঃখজনক ঘটনা। মমতা ব্যানার্জি যদি, আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, উনি যদি 100 দিনের কাজের টাকার জন্য ভাইপোকে যদি রাজভবনের সামনে আন্দোলন করতে পারে, উনি দিল্লি গিয়ে করলেন না কেন? উনি যখন সব সম্প্রীতির ওই মিছিল টিছিল করেন, বাংলায় তো কিছু নেই, সব ঠিক আছে, মিছিলটা এখানে না করে দিল্লিতে করা উচিত ছিল। আমি যখন বলছি দিল্লিতে সম্প্রীতির দরকার, ওখানে দাঙ্গা হয়েছিল, ওখানে গিয়ে করলেন না কেন? মমতা ব্যানার্জির ভাওতাবাজির গল্প আমরা অনেক শুনেছি, আর শুনতে চাই না। মমতা ব্যানার্জি কি বাঙালি মুসলমানদেরকে, মমতা ব্যানার্জি কি নিজের কেনা গোলাম বা দাস মনে করেন? ওনাকে বলতে হবে কিসের বিষয়ে আমার সম্পত্তি এবং সাংবিধানিক রাইটস কে কার্টেলড করে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা একটি সরকার করছে। তো আমি দিল্লিতে গিয়ে আমাকে প্রতিবাদ করতে হবে? আমি আমার জায়গার অবস্থান থেকে আমি প্রতিবাদ জানাবো, আমার অন্যায়ের প্রতিবাদ জানাবো, আমার যেন আওয়াজটা যায় যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, উনি বলছেন যে খুব উনি ওয়াকাফের জন্য কাজ করবেন বা করবেন, উনি এখনো রাজ্য সরকারের মামলা করেননি কেন? কালকে করেছে আমাদের সাংবাদিক ভাই বলছে, ঠিক আছে, বিধানসভায় রেজুলেশন পাস করাচ্ছেন না কেন? বিধানসভায় রেজুলেশন পাস করাচ্ছেন না কেন? তো মমতা ব্যানার্জি, যেমন আপনার পার্টি করার ক্ষমতা আছে, আপনার অন্যায়ের বিরুদ্ধে বলার ক্ষমতা আছে, বাংলার মুসলমানরাও আপনার কেনা গোলাম নেই। তারা নিজের নিজের জায়গায় অবস্থান রেখে সংবিধান মেনে শান্তিপূর্ণ এবং শান্তি মেনে যে সাংবিধানিক প্রোটেস্ট, রাইট টু প্রোটেস্ট দিয়েছে, ওই প্রোটেস্ট অনুসারে তারা করবে। মমতা ব্যানার্জির কথা আমরা মানবো না। মমতা ব্যানার্জির আমরা কেনা গোলাম নই, দাস নই যে আমরা মমতা ব্যানার্জির কথা মানবো বা বাংলার মুসলিমরা মানবে। যে সম্প্রদায় ওনার এই পরপর 3 বারই ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে, সেই সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ বিষয় অকাপ, সেই অকাপ বিরোধী আন্দোলনে কেন বাংলায় হতে দিচ্ছে না মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর না হতে দেওয়ার বহু কারণ হতে পারে। মুখ্যমন্ত্রীর এখন শুনলাম আরএসএস এর সঙ্গে খুব ভালো সম্পর্ক। দিলীপ ঘোষ আরএসএস এর ক্যাডার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, ভালো করে গল্প সল্প করেছেন, অনেক কথা আদান প্রদান হয়েছেন। আর মধ্যখানে যে সাধারণ মুসলিম, সাধারণ হিন্দু, এরা নিজেদের মধ্যে মারামারি করে মারা যাচ্ছে, কাটাকাটি করে মারা যাচ্ছেন। এদিকে কি বলে, নেতাই নেতাই সব এক, উলু খাকড়ার প্রাণ যায়, বলুন না একটা কথা আছে না, রাজায় রাজায় যুদ্ধ চলে, উলু খাকড়ার প্রাণ যায়। তো মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ তো এক থাকবে, কর্মীরা মারা যাবে। তো এই ভাওতাবাজি রাজনীতি আর কতদিন করবেন মুখ্যমন্ত্রী? মমতা ব্যানার্জিকে বলতে চাই যে বাংলার বুকে আপনি গণতান্ত্রিক অধিকারকে নষ্ট করতে যাবেন না। এটা সাংবিধানিক অধিকার, এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেওয়া অধিকার নয়, এটা প্রত্যেকটা মানুষের, ভারতবর্ষের সিটিজেনের এটা সাংবিধানিক অধিকার যে সে নিজের জায়গায় প্রতিবাদ করবেন। এবং মুখ্যমন্ত্রী দিচ্ছেন না, এর কারণ হচ্ছে আরএসএস এর সঙ্গে ভালো সম্পর্ক করতে দিচ্ছেন না, পারমিশন দিচ্ছেন না। আমরা দেখেছিলাম মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন নগর থেকে শুরু করে সবাই বড় করে সভা করার জন্য ব্রিগেড চেয়েছে, তো ব্রিগেডে বাতিল করা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে। তার পেছনেও কি আজকের এই বক্তব্য দিয়ে পরিষ্কার কি কলকারি হয়েছিল মুখ্যমন্ত্রী? নিশ্চয়ই থাকতেই পারে, না থাকার কিছুই নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেকে অস্তিত্ব টিকে রাখার জন্য উনি সব কিছুই করতে পারেন। তো হয়তো উনি এখন তো আরএসএস এর সঙ্গে সেটিং ভালো আছে, তো করতেই পারেন। আরএসএস এর মাধ্যমে বিজেপির ইনফ্লুয়েন্স কাটিয়ে মিলিটারি দিয়েও কাজ করানো যায়। কিন্তু মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জে গিয়ে, শামশেরগঞ্জে যারা গুলি লেগেছিল বিএসএফ এর গুলিতে, তাদের বিরুদ্ধে যে তারা যেন কমপ্লেন করতে পারেনি, মামলা করতে পারেনি, আরো অনেকে আছে, তাদের জন্য কি করলেন মুখ্যমন্ত্রী? কিছুই করলেন না। গোটা হিন্দু ফ্যামিলিকে কি দিলেন কম্পেনসেশন? কি আর এসিওর কিভাবে করলেন যে আগামী দিনে এই ধরনের রাইট বা দাঙ্গা হবে না? বিদ্যুৎ বাবু বলছেন যে দাঙ্গা সরকার না চাইলে হয় না। মমতা ব্যানার্জি ঠিক করুন উনি কি চাইছেন।